বিশ্বাস করো আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও, প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটা ভিডিও। কারণ এই ভিডিওর ভিতরে মেন বক্তব্য হচ্ছে জিৎ, দ্য সুপারস্টার জিৎ এরা ইজ এন্ড। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা এই বিষয়টাকে নিয়ে কথা বলবো। তো অরিত্রদার একটা ভিডিও দেখলাম রিসেন্টলি, প্রচুর মানুষ আমাকে পাঠাচ্ছে, যেহেতু আমি এই ভিডিওটা তৈরি করেছিলাম। আমি প্রথমেই বলি, এখানে আমি কাউকে পোক করতে আসিনি, কাউকে অপমানিত করতে আসিনি। আমি একটা এমন মানুষ, আমি কাউকে অপমান করার মানসিকতা নিয়ে কী বলবো, বড় হইনি। না সেটা জিদ্দাকে অপমান করবো, না সেটা অরিত্রদাকে অপমান করবো, না সেটা শিল্পেন্দুদাকে অপমান করবো। তবে অরিত্রদার সাথে চেঙ্গিজের একটা লং লাভ স্টোরি আছে। যাই হোক, জাস্ট জোকস পার্ট। যদি ভিডিওটা অরিত্রদার কাছে পৌঁছয় তাহলে বুঝতে পারবে আর কি। তো যেটা বলার সেটা হচ্ছে যে অরিত্রদা আমাদেরকে ডিটেলসে অনেক কিছু জানিয়েছে। দেখো, চেঙ্গিজ ওটিটি ডিল সম্পর্কে আমার কোনোরূপ কোনো এক্সক্লুসিভ আপডেট ছিল না, আমার জানা ছিল না, আমি জানি না। আমি আগেই সেই সময় সেই ভিডিওতে বলে দিয়েছিলাম, এবং আমি সেই ভিডিওতে এটাই বলি যে শিল্পেন্দুদা একটা আপডেট দিয়েছে। আমি দেখো, এখন আমাকে কথাগুলো বলতে হলে তো সবার নামটাই নিতে হবে, করতে হবে। আবারও বলছি, আমি কাউকে অসম্মান করতে চাই না। শিল্পেন্দুদা একটা আপডেট দিয়েছিল যে একই দিনে সাইমেন্টেনিয়াসলি যেভাবে প্যান ইন্ডিয়া রিলিজ হয়েছে আর কি, সিনেমাটা হলে রিলিজ হয়েছে আর কি সিনেমাটা, সেরকমভাবেই কিন্তু এই সিনেমাটা ওটিটিতেও একই দিনে বাংলা এবং হিন্দি ভার্সন আসবে। তো অ্যাকচুয়ালিতে সেই ভিডিওটা সত্য নয়, কিন্তু তাতে আমি শিল্পেন্দুদাকে দোষ দিচ্ছি না। সে নিশ্চয়ই খবরটা কোথাও থেকে পেয়েছিল, আজকে বললেই হলো নাকি ভাই, মানে একটা মানুষকে অপমান করে দিলাম দুম করে। আরে ভাই, সেও কষ্ট করে খেটে খুঁটে কোথাও থেকে একটা ইনসাইডার আপডেট বার করে নিয়ে আসতে পেরেছে। সেই ইনসাইডার যদি ফেক বলে বা ভুল বলে, দোষটা কি শিল্পেন্দুদার? না তো। তো আমি কাউকে দোষ দেবো না, সে তার মতন করে তৈরি করেছে, এবং আমিও তার ভিডিওটা থেকে ভিডিও তৈরি করেছি, আমিও ভীষণ খুশি হয়েছি। তার আপডেটটাকে ভুল বলার অধিকার আমার নেই। আমি একবারের জন্য বলছি না কেউ কোনো আপডেট দিল আর সেটা ভুল হয়ে গেল, এটা এমনটা নয়। বিষয়টা হচ্ছে, অনেক নিউজ পোর্টাল অনেক সময় ভুলভাল আপডেট দেয়, সেগুলোর বেলায় কিছু না। আর একটা ইউটিউবারের একটা ভিডিও মিলল না, তো সঙ্গে সঙ্গে সেটাকে নিয়ে আবার শুরু হয়ে গেল নাড়াঘাটায়। এমনিই তো জিদ্দাকে নিয়ে চরম নেগেটিভিটি চলছে। এই পার্টিকুলার বিষয়টার পরে আমি এইটুকু বললাম যে জিদ্দা সুপারস্টারডাম বা জিদ্দা এরা ইজ এন্ড এই বলে প্রচুর নেগেটিভিটি হবে, প্রচুর নেগেটিভিটি, যেটাকে আমি সমর্থন করি না, প্রথমতই বলে দিলাম। কিন্তু দেখো, অরিত্রদা যেটা কথাটা বলেছে, আজকের দিনে অরিত্রদার কথাটাকে যদি আমরা অস্বীকার করি, তাতে কি আমরা সত্যিটাকে লুকিয়ে যেতে পারবো না। তো আমরা যদি অস্বীকার করি এই মানুষটার কথাটাকে, কারণ এই মানুষটা ইন্ডাস্ট্রিতে কাজ করছে, এই মানুষটা তো মিথ্যা কথা বলবে না, কেনই বা সে অন ক্যামেরা মিথ্যা কথা বলবে? তো যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে যে চেঙ্গিজ, যেটা আমরা এতদিন ধরে বলে আসছিলাম সেটাই হয়েছে। চেঙ্গিজ এখনও অবধি কোথাও কোনোভাবে বিক্রি হয়নি। ইয়েস, ঠিকই শুনছো বন্ধুরা, চেঙ্গিজ যে লেভেলের বিজনেস করেছে, সেই বিজনেসটা মেগা ব্লকবাস্টার বিজনেস নয়। হলো এই পয়েন্ট। এবার কিছু কারওয়াস আছে তো তোমাদেরকে শুনতে হবে। মেগা ব্লকবাস্টার বিজনেস নয় সেই বিজনেসটা, এবং মেগা ব্লকবাস্টার যেহেতু নয়, লাস্ট ছবি রাবণ, সেই ছবিটা টিআরপিও খুব ভালো পেয়েছে, বারবার টেলিভিশনে দেখিয়েছে, ইত্যাদি ইত্যাদি শোনা যায়, কিন্তু সেটা নাকি আশানুরূপ টিআরপি নয়। মানে জিদ্দা যে লেভেলের টিআরপি ডেলিভার করে, সেই লেভেলের টিআরপি কিন্তু চ্যানেল পায়নি। তাই চ্যানেল কিন্তু চেঙ্গিজ যে বাজেটটা কোট করছে বা যে দামটা কোট করছে, সেই দামটার দিক দিয়ে কিন্তু দিতে চাইছে না চ্যানেল। তাই ওই হিন্দি আর বাংলা একদিনে আসবে, ওই কথাটা কিন্তু অ্যাকচুয়ালি সত্য নয়। হলো, এবার বড় বক্তব্য হচ্ছে, তাহলে কি জিৎ দ্য এন্ড? গল্পটা এখানেই। চেঙ্গিজ ওটিটিতে আসুক না আসুক, এতদিন ফ্যান্সদের কিচ্ছু যায় আসতো না। বা যারা বলছে চেঙ্গিজ ওটিটিতে আসুক না আসুক তাতে কী যায় আসবে, আমাদের তো চেঙ্গিজ দেখা হয়ে গেছে। না, চেঙ্গিজ যতদিন না বিক্রি হবে ততদিন জিদ্দা নতুন কোনো ছবির অ্যানাউন্সমেন্টও করতে পারবে না। ইটস আর রোলিং বিজনেস। টাকাটা রোল হবে তবে না, টাকাটা আসবে তবে না আবার লাগাবে। এতদিন ধরে আমরা এত কথা বলতাম জিদ্দা ফ্লপস্টার ইত্যাদি, অনেকে অনেক রকমভাবে বলেছে, এতদিন বলেছে, কিন্তু সেটাকে কিন্তু ঠেকিয়ে রাখা গেছে কিসের কারণে? স্যাটেলাইটের কারণে। কারণ জিদ্দার অনেক ছবি এরকম আছে হয়তো বক্স অফিসে চলেনি, কিন্তু স্যাটেলাইটে এত মারাত্মক বিজনেস করেছে, টাকাটা রোল হয়েছে, টাকাটা এসছে, টাকাটা খেটেছে, মানে মার্কেটে খেটেছে, সেটা দিয়ে আবার একটা ছবি তৈরি হয়েছে। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে যে চেঙ্গিজের পর থেকে কিন্তু গল্পটা অন্যদিকে ঘুরে গেল। চেঙ্গিজের পর থেকে গল্পটা ঘুরে গেল হচ্ছে, টাকাটা কিন্তু রোল হওয়া বন্ধ হয়ে গেল চেঙ্গিজের পর থেকে। চেঙ্গিজ, মানুষ, বুমেরাং, এই পার্টিকুলার তিনটে ছবি প্রচুর কম দাম পাচ্ছে স্যাটেলাইট চ্যানেলসদের কাছ থেকে। তো সেক্ষেত্রে এই তিনটে ছবি বিজনেস হচ্ছে না, বিক্রি হচ্ছে না, পাতি বাংলা কথা। তাহলে উপায় এখন কি? জিদ্দার কাছে উপায় এখন কি? জিদ্দা ওই কারণেই হিন্দি ছবিটাকে বা হিন্দি স্যাটেলাইটটাকে না, মানে হ্যাঁ করেছে আর কি, মানে হিন্দি স্যাটেলাইট বলতে হিন্দি স্যাটেলাইট ভ্যালুটাকে বাড়ানোর জন্য আরও বেশি খাকি টুটা করা, সেটাকে দিয়ে করা, সেইটা দিয়ে আবার স্টারডামটাকে রিবুট করার চেষ্টা করছে। এবার আমি একটা কথা বলি, এই যে একটা কথা ওঠে না, একদিন এরকমও কথা উঠেছিল, শাহরুখ খান এরা ইজ
এন্ড, ডেড, শেষ। কিন্তু শাহরুখ খান কি সত্যিই শেষ হয়েছে? শাহরুখ খান তো কিং, বাদশাই রয়েছে, দেখতেই পাচ্ছি আমরা সেটা। তো এই কথাটাকে আমি একদম বিশ্বাস করি না যে জিৎ দ্য এরা ইজ এন্ড। ইটস নট ট্রু। এটাই সত্যি কথা। কারণ জিদ্দা যে কোনোভাবে হোক আবার কাম ব্যাক করবে। যে কোনো বড় বড় সুপারস্টারদের একটা খারাপ সময়, একটা খারাপ ফেজ চলে, জিদ্দারও চলছে সেটা, এখন বোঝা যাচ্ছে সেটা। কারণ কোনো ছবি, মানুষ ছবিটা যেরকম বক্স অফিসে চলেনি, কিন্তু সত্যি কথা হচ্ছে চেঙ্গিস ছবিটা যে লেভেলে চলেছে তার থেকে তার থেকে আরও এক্সপেকটেশন বেশি ছিল, এমনটাই তো বলা হচ্ছে। এবং সেটা মেগা ব্লকবাস্টার নয়, মেগা ব্লকবাস্টার হলে স্যাটেলাইট কিনে নিত। এবার বড় বক্তব্য হচ্ছে বাঘা যতীনের ক্ষেত্রে আমরা দেখেছি যে স্যাটেলাইটে একবার এলো, আবার একটা রিলিজ ডেট ঠিক হলো, তারপর আবার পিছিয়ে গেল ব্যাপারটা, কারণ নেগোসিয়েশন চলছিল। তো যাই হোক, সেটা বিক্রি হয়ে গেল। তারপরে দেবদার ক্ষেত্রে কী হচ্ছে, বাজেটটা কম বানাচ্ছে, কম বাজেটে বানাচ্ছে এবং একটু অন্য রকমের ছবি বানাচ্ছে, বক্স অফিসে বের করে দিচ্ছে ছবিটাকে কোনো রকমে, যে করে হোক ছবিটাকে বার করে দিচ্ছে, দিয়ে তারপরে ছবিটাকে সেলও করে দিচ্ছে। কারণ যেহেতু ছবি ব্লকবাস্টার আছে, ছবি হিট আছে। দেবদার ক্ষেত্রে কী হচ্ছে, ছবিটা হিট আছে, অ্যাট দ্য সেম টাইম একটা স্টার ভ্যালু আছে, একটা স্ট্রং টিআরপি পেয়ে যাবে, ছবি বিক্রি হয়ে যাচ্ছে। কিন্তু জিদ্দার ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে, জিদ্দা কেনই বা নেগোশিয়েট করবে আজকে, কেনই বা সে কম দামে ছাড়বে এই ছবিগুলো? কারণ একবার যদি দাম কমে যায় তাহলে কিন্তু আর সেই ভ্যালুয়েশনটা পাওয়া যাবে না। সত্যি তো রাজ চক্রবর্তী যে কথাটা বলেছে ঠিকই তো, যদি কালকে চেঙ্গিস 2 তৈরি হয় তাহলে কি আবার রাইটস কিনতে হবে ইয়ের থেকে, ধরো স্টারের থেকে বা জিয়ের থেকে? কিনবে, কেন কিনবে? তো জিদ্দা যেটা করছেন অ্যাপ্রোপ্রিয়েট কাজই করছেন, একটু ওয়েট করে যাচ্ছেন। আমার মনে হয় খাঁকি 2 রিলিজ হয়ে গেলে তারপরে জিদ্দার ভ্যালুয়েশনটা আবার খানিকটা বাড়বে, তাতে আবার জিদ্দা রিবুট করে নিতে পারবেন নিজেকে। কিন্তু ইতিমধ্যেই রেবেল হোক বা রেবেল ছবিটার খবরটাও কতটা সত্য জানি না, তবে রেবেল যেহেতু সব জায়গা থেকে অ্যানাউন্সমেন্ট হচ্ছে এবার জিদ্দা যে বাইরের প্রোডাকশন হাউসে কাজ করবে সেটাও কিন্তু এতদিন করেননি, হঠাৎ করেই করবেন বলছেন। কেন করবেন বলছেন এখন আমার কাছে ক্লিয়ার হচ্ছে বিষয়টা। কারণ নিজের প্রোডাকশন হাউসের টাকা রোল হওয়াটা বন্ধ হয়ে গেছে, এটা স্বাভাবিক ব্যাপার। চেঙ্গিজের টাকাটা আসবে তবে না আরেকটা ছবি তৈরি হবে, মানুষের টাকাটা আসবে তবে না আরেকটা ছবি তৈরি হবে, বুমেরাঙের টাকাটা আসবে তবে না আরেকটা ছবি তৈরি হবে। কোনোটারই কিন্তু টাকা আসছে না, বক্স অফিস থেকে যা এসছে তারপরে কিন্তু আর নতুন করে কোনো টাকা আসছে না, যে কারণে নাকি জিদ্দা কোনো ছবির অ্যানাউন্সমেন্টও করছে না, এমনটা অরিত্রদা বলছে। এবার অরিত্রদা যেহেতু আমাদের ভিতরে সব থেকে সিনিয়র, তাই আমার মনে হয় যে অরিত্রদাকে পূর্ণভাবে বিশ্বাস করা উচিত। তাহলে অবস্থাটা কি দাঁড়ালো, এখন পুরো বিষয়টা পুরো স্টাক করে গেছে। এবার এই স্টাক করে যাওয়াটার কারণ হচ্ছে বেঙ্গল মার্কেটটাও খুব খারাপ অবস্থায় রয়েছে, ইটস ব্যাং অন টাইপের খারাপ অবস্থায় রয়েছে, সত্যিই খুব খারাপ অবস্থায় রয়েছে। এবং মাল্টিপল ওটিটি প্ল্যাটফর্মসে নাকি পে পার ভিউতে জিদ্দার ছবিটা চলছে, রাবণ ছবিটা। রাবণ ছবিটাও কিন্তু মাল্টিপল স্যাটেলাইট প্ল্যাটফর্মস প্রচুর দাম দিয়ে কেনেনি, শুধু হটস্টারের কাছে রয়েছে আর স্টারের কাছে রয়েছে, যেটা একমাত্র দাম দিয়ে কেনা হয়েছিল। তার পরবর্তীতে কিন্তু অন্যান্য বঙ্গবিডি বা ইত্যাদিতে সেখানে পে পার ভিউতে চলছে, যতজন দেখবে তার অনুযায়ী টাকা পাবে জিদ্দা। তো অবস্থাটা খুবই খারাপ এবং কমার্শিয়াল মার্কেটের অবস্থাটাও খুবই খারাপ, সে তো বুঝতেই পারছি, আমরা চোখের সামনে দেখতেই পাচ্ছি, আমরা বড় বাজেটের কেন ছবি হচ্ছে না, কেন এসভিএফ করছে না, বুঝেই যাচ্ছে। বাট ভাই, ওই যে বললাম, রাজা তো রাজাই হয়, জিদ্দা তো দম নিয়ে খেলেছে এতদিন, চলো আবার খেলবে। সময়টা একটু খারাপ যাচ্ছে হয়তো মানুষটার, হতেই পারে এটা এরকমটা, এমন সময় খারাপ অনেকের গেছে, স্বয়ং শাহরুখ খানের গেছে, তো জিদ্দা তো আছেনই তার ভিতরে। তো আমার মনে হয় যে একবার খাকে 2 রিলিজ করে গেলে তারপরে আমার মনে হয় স্যাটেলাইটটা বিক্রি হয়ে যাবে। একবার স্যাটেলাইট বিক্রি হয়ে গেলেই কিন্তু আবার আমরা জিদ্দার আপকামিং ছবির অ্যানাউন্সমেন্ট পাবো। তার এইটুকু বোঝা যাচ্ছে যে স্যাটেলাইট বিক্রি না হলে কিন্তু হবে না, ছবি। এবার দেখো, ফ্যান্সরা অ্যাটাক করতে পারে, অনেক ফ্যান্সরা অ্যাটাক করতে পারে অরিত্রদাকে, অনেক ফ্যান্সরা অ্যাটাক করতে পারে যারা এই সত্যি কথাগুলো বলছে। দেখো, সত্যি কথা তেতো কিন্তু সত্যি, তো এটা কিন্তু মেনে নিতে হবে, নাহলে আমরা কেনই বা দেখতে পাচ্ছি না এতদিন ধরে। তো কি বলবো এবার, আমার কি বলার আছে বলো। দেখো, আমি সত্যি বলছি, আমার অরিত্রদার মতন কানেকশানও নেই, আর জিদ্দার খবরের ক্ষেত্রে আমার শিল্পেন্দুদার মতন কানেকশানও নেই। তো সেক্ষেত্রে আমার তারা যখন, আমি একটা এতটা অথেন্টিক সোর্স থেকে ভিডিও আপডেট পাচ্ছি, তখন সেটাকে নিয়ে ভিডিও বানাচ্ছি, সেটাকে আমি কখনো ব্লেমও করছি না যে সে কেন ভুল দিচ্ছে। কমপ্লিটলি ফাইন, সে যেখান থেকে পেয়েছে তার সেইখান থেকে মানুষটার ভুল হতে পারে, সেই মানুষটা ইনসাইডার যে দিচ্ছে সে হয়তো ভুল দিতে পারে। আমার ক্ষেত্রেও অনেকবার ইনসাইডার ভুল দিতেই পারে, এটা কমপ্লিটলি ফাইন। কিন্তু অরিত্রদা যেহেতু ইন্ডাস্ট্রিতে কাজ করছেন এখন, তাই তার কথাটা কোথাও গিয়ে অ্যাকচুয়ালি সিনেমা বিজনেস মডিউল সে সম্পর্কে অনেক কিছু জানে, এটা তো মানতেই হবে। যাই হোক, ইমোশন দিয়ে তো বিজনেস হয় না, কি করা যাবে বলো, এখানে নেই আর, মার্কেটটা খুব ঘেঁটে রয়েছে এখন ঠিক আছে, আমাদের মেনে নিতে হবে যে জিদ্দার একটু সময়টা খারাপ চলছে, চেঙ্গিজ আসছে না। আর সত্যিই তো একটা সিনেমা রিলিজ করেছে 2023 ঈদ, আর সেই ছবিটা এখনও অবধি ওটিটিতে এসে পৌঁছায়নি, কোনো স্যাটেলাইটে এসে পৌঁছায়নি।
ইয়েস, মানে এটা আপাতত বলতে হয় জিৎ দ্য সুপারস্টার জিৎ এরা ইজ এন্ড। এই কথাটা এখন যত লোকে এটা নিয়ে নেগেটিভিটি করবে আমার মনে হয় ওয়েট করে যাও, সহ্য করে নাও। অনেক ফ্যান্সদেরকে এটা সহ্য করতে হয়, স্বয়ং এসআরকের ফ্যান্সদেরকেও এটা সহ্য করতে হয়েছে। আমার জিতিয়ান্সদের আমার অনুরোধ যে সহ্য করে নাও এটা। এই এরাটা কিন্তু মানে এই সময়টা কিন্তু জিদ্দার চিরকাল থাকবে না। আমার বিশ্বাস সে রেবেল হোক বা যে কোনো একটা ছবি হোক বা বাইরের প্রোডাকশন হাউসের ছবি হোক, যেভাবে হোক জিদ্দা কাম ব্যাক করবে। আর যখন করবে, রাজা তো রাজা হয়, বাদশাহ তো বাদশাহ হয়, বাঘ তো বাঘ হয়, মানে একদম খাবলা মেরে বক্স অফিস তুলে নেবে, এটা আমার মনে হয়। যাই হোক, ফিরুক বাংলা কমার্শিয়াল মার্কেটটা। দেবদাও গেট ওপেন করছে, খাদান দিয়ে যদি গেট ওপেন হয়ে যায়, বাকি সব কিছু যদি ঠিকঠাক হয়ে যায়, আস্তে 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 ঠিকঠাক হবে। তো যাই হোক, চেঙ্গিজের ক্ষেত্রে ব্যাপারটা একটু গড়বড়ে হয়ে রয়েছে আর কি। চেঙ্গিজ থেকেই ব্যাপারটা গড়বড়ে হয়েছে, চেঙ্গিজ মানুষ বুমেরাং, মানে এই চেঙ্গিজের পর থেকেই কিন্তু ব্যাপারটা গণ্ডগোল হয়েছে। কারণ এর আগে স্যাটেলাইট প্রতিটাই পরপর বিক্রি হয়ে গেছে, যে কারণে জিদ্দা পরপর রিমেক ছবি হোক বা যাই ছবি হোক, যেটাই বানাক সেটা বানিয়ে যেতে পেরেছে। কিন্তু এখন প্রবলেম হয়ে গেছে যে টাকাটা স্টক করে গেছে, টাকাটা আটকে গেছে, তাই নতুন কোনো ছবির অ্যানাউন্সমেন্টও নাকি আসছে না, এমনটাই অরিত্রদা বলছেন। তো আমার মনে হয় সে যেহেতু বিচক্ষণ ব্যক্তিত্ব এবং সে যেহেতু ইন্ডাস্ট্রির এতগুলো কাজ করেছে, সে অনেকটাই জানে ইনসাইডার। সে একটা অত বড় চ্যানেল থেকে দাঁড়িয়ে মিথ্যে কথা বলে ওরকম পোস্ট করতে পারে না, ভিডিও বানাতে পারে না। কারণ কাকে নিয়ে কথা বলছে, একটা সুপারস্টার জিতকে নিয়ে কথা বলছে। তো সে যদি একটা মিথ্যে কথা বলে অত বড় চ্যানেল থেকে দাঁড়িয়ে, স্বাভাবিক তার উপরে একটা প্রেশার আসবে বা সেও মানে টার্গেটেড হতে পারে বা যা কিছু, মানে একটা মিথ্যে কথা বললে তো হাউস অবভিয়াসলি ফোন করে বলবে যে কেন তুমি এরকমভাবে আমার ছবির অপপ্রচার করছো বা আমার অপপ্রচার করছো। এমনটা নয়, অ্যাকচুয়ালি সত্যি ঘটনাটা এটাই। তো যাই হোক, সেটাই সে জানিয়েছে। বাট ওই যে বললাম, অরিত্রদার সাথে একটা লং লাভ স্টোরি আছে চেঙ্গিজের। যাই হোক, হ্যাঁ কী বলবো, মানে যাচ্ছে জিদ্দার সময়টা একটু খারাপ যাচ্ছে, ঠিক হয়ে যাবে, ওয়েট ফর ইট, ঠিক হয়ে যাবে। বাকি কিছু ফ্যান্সরা, বাকি যারা সুপারস্টারদের যারা ফ্যান্সরা রয়েছে, তারা এখন আনন্দে লাফাক। জিদ্দা যখন আসবে তখন খেয়ে নেবে, আবার চাপ নেই। মানে তবে এইটাকে নিয়ে প্লিজ ডু নট ভার্সেস যে এই দেখো দেবদা কত ভালো জায়গায় রয়েছে, জিদ্দা কত খারাপ। দেবদার প্রত্যেকটা ছবি স্যাটেলাইট বিক্রি হয়ে যাচ্ছে, দেবদা অনেক বক্স অফিসেও বেশি বেটার রান করছে। তার অনেকগুলো কারণ আছে, দেবদা একটু অন্য রকমের ছবি করে, জিদ্দা কিন্তু মাস সেন্টারেই ছবি করে। তো এটাই আর কি। যাই হোক, কী বলবো আর, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। যাই হোক, আমি বারবার বলছি, আমি জিদ্দাকে ভালোবেসে এসেছি, ভালোবেসে যাব। তাতে যদি জিদ্দার এরা এন্ডও হয়ে যায়, সত্যি সত্যি বলছি, আমার কিছু যায় আসে না। আমি ওই মানুষটাকে ভালোবেসেছি, ভালোবাসবো, তাতে আমার কিচ্ছু যায় আসে না যে ওনার কী এলো কি না এলো। আমি দিলসে রেসপেক্ট করি মানুষটাকে, প্রচণ্ড ভালোবাসি জিদ্দাকে। তো জিদ্দাকে সেটাই ভালোবাসবো। এবং বাকি স্টারদের ক্ষেত্রেও আমি রেসপেক্টটা সবার ক্ষেত্রে বজায় রাখি, সেটাই বজায় রাখবো। কারণ আমি ওরকমভাবে না, এবং ইচ অ্যান্ড এভরি ইউটিউবার্স লাইক অরিত্রদা, লাইক শিল্পেন্দুদা, প্রত্যেককে আমার রেসপেক্ট রইল। এই ভিডিওর মারফত আমি দুজনকেই রেসপেক্ট জানলাম, যেহেতু দুজনের কন্টেন্ট নিয়েই আর কি আমার এই ভিডিওটা ছিল আর কি। যাই হোক, এই ছিল এখন মতো ভিডিও। তোমাদের আর কি মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।